রমজানকে কেন্দ্র করে নওগাঁ পৌর বাজারে বেড়েছে মুরগির চাহিদা। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। এদিকে মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, বাজারে মুরগির দরদাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখছেন কিনা? রওশন, আপনাকে জানিয়ে রাখি যে সরবরাহ স্বাভাবিক থাকার পরও রমজানের শুরু থেকেই মুরগি এবং মাছের দাম বাড়তে শুরু করেছে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে আবারও নতুন করে মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত, এবং দেশি বা চাষকৃত মাছের দামও বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে গরুর মাংসের দাম রমজানের শুরু থেকে এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে আমরা জেনেছি। যদিও এখন আমি অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজার। এখানে মুরগির দামের কথা যদি বলি, যে মুরগির দাম বাড়ার পর এখন বিক্রি হচ্ছে ব্রয়লার প্রতি কেজি 180 থেকে 190 টাকা কেজি। লাল বা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা কেজি। প্যারিস বা কক জাতীয় মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি, এবং বিবি থ্রি জাতের মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। তবে সবচেয়ে বেশি দামের মুরগি বিক্রি হচ্ছে দেশি মুরগি প্রতি কেজি 600 থেকে 650 টাকা কেজি। এবং মাছের কথা যদি বলি, যে জীবিত মাছ পৌর পাইকারি বাজারে 1 থেকে 3 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা কেজি। কাতলাও একই কেজি ওজনের বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকা কেজি। মৃগেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি, এবং দেশি যেসব শিং মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। যদিও মুরগি এবং মাছের দাম বেড়েছে, আর এই দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যেহেতু আহ, যারা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের সবার পক্ষে আসলে এই গরুর মাংস কেনা সম্ভব হয় না। তাদের পছন্দের তালিকায় রয়েছে এই মুরগি, যার কারণে যেহেতু মুরগির দাম এখন বেড়েছে, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন যে যেহেতু রমজানে আসলে অন্যান্য খাবারের তুলনায় তারা একটু মাছ মাংস দিয়ে তারা রোজা রাখতে চান, আর এই মুরগির দাম বেড়ে যাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। যেহেতু শুরু থেকেই এখন পর্যন্ত দাম বেড়েছে, আর এই দাম বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের তদারকির দাবি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় বাজারে আমরা এই প্রশাসনের পক্ষ থেকে তদারকির কোনো ব্যবস্থা করিনি। যদি প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়, তাহলে হয়তো বাজার দর স্বাভাবিক হবে এবং দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন ক্রেতা। তো এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার দর নিয়ে সবশেষ। নওগাঁর মাংসের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আব্বাস আলী।